এই তো হ্যালো বন্ধুরা, একটা ধামাকার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা এক্সেল সুপার, এই এক্সেল সুপার ইঞ্জিনটা সিজ হয়ে যায়, তার কারণে আমার কাছে নিয়ে আসছে। আমি ইঞ্জিনটা করব এখন, মানে সব কাজ কমপ্লিট, লেদের কাজ কমপ্লিট করে বিকিনি কাজ করলাম, মেন বিয়ারিং চেঞ্জ করলাম, ঠিক আছে, ক্লাস শু চেঞ্জ করলাম, মানে ইঞ্জিনে যে এতে বেশি কিছু চেঞ্জ করা লাগে না। তারপরে যেগুলো মানে চেঞ্জ করার মতন করে দিয়েছি। আর এই গাড়িটা অনেক সমস্যা করছিল, স্টার্টিংয়ে প্রচুর সমস্যা করছিল, অনেক সমস্যা করছিল যে 5-7 বার কিক করার পরে স্টার্টটা হয়। ওই কারণে আমাকে বলে যে এরকম মিস্ত্রি ভাই এরকম সমস্যা হচ্ছে স্টার্টে, প্রচুর সমস্যা করে, ঠিক আছে। তার কারণে আমি বললাম ঠিক আছে, আমি খুলে দেখি কি হয়েছে। তা আমি খোলার পরে যেটা বুঝলাম, বিগিনটা কানেক্টিংটা প্রচুর গজে গিয়েছিলো, যা কানেক্টিং যে একটা সাউন্ড করে না, ওই সাউন্ডটা আসছিলো প্রচুর পরিমাণে। সে কারণে কানেক্টিং কাজ করলাম, মেন বিয়ারিং চেঞ্জ করলাম। তা গাড়িটা লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, এই গাড়িটার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, শেষে কিন্তু ইন্টারেস্ট কিছু আছে, ঠিক আছে। আর এই গাড়িটা কেমন স্টার্টিং হচ্ছে, কেমন স্টার্ট মানে এক চান্সে হচ্ছে কি 2-3 বার মারা লাগছে, সেটাও ভিডিওর মাধ্যমে দেখতে পারবো বন্ধুরা। তা ইঞ্জিনটা সেটিং করছি, বিগিনটা ভালো করে ওয়াশ করে সাফ করে, মানে ইঞ্জিনের কাজ সবসময় পরিষ্কারভাবে করতে হবে, ঠিক আছে। কারণ একটা ছোটো ধুলোর কোনা গেলে না ইঞ্জিন সমস্যা করে দেবে, সিজ করে দেবে, সমস্যা করে দেবে, বিয়ারিং জাম করে দেবে, বিয়ারিংয়ের কলার ভেঙে যেতে পারে, এরকম প্রবলেম হতে পারে। তার জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে আমাদের ইঞ্জিনের কাজ, বিশেষ করে সবই কাজ, ঠিক আছে। কারণ একটা বাইকের দাম 1 লাখ 1.5 লাখ, এটা তো বুঝতে হবে আমাদের। সেই কারণে বলছি সবসময় আমাদের কাজটা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তাই গাড়িটা এখন প্যাকিং লাগাচ্ছি মেন চেম্বারে, এখন বিকিনটা বসানো হয়ে গেছে, বিয়ারিংটা বসিয়েছি, ঠিক আছে। আর যেহেতু ইঞ্জিনে কাজটা করার সময় যেহেতু আমাদের সেফলিভাবে করা যায়, মানে সেফলি বলতে আঘাত যেহেতু কম করা যায় ইঞ্জিনে, পারফেক্টভাবে সেটিং করতে হবে আমাদের, তাহলে কি পারফেক্ট গাড়িটা চলবে। একটা গাড়ি পারফেক্ট চলাতে গেলে পারফেক্টভাবে কাজ করতে হবে আমাদের। ওই জন্য কাজটা আমি খুব সুন্দরভাবে করছি, খুব মন দিয়ে করছি কাজটা। আশা করি দেখতে পাবো ভিডিওর মাধ্যমে আমি কীভাবে পার্ট আমি যে কাজটা করছি সেটা অবশ্যই দেখতে পাবো বন্ধুরা। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য আমি বলছি, শেষে কিন্তু ইন্টারেস্ট কিছু আমি দেখাবো, ঠিক আছে, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তার জন্য বলছি শেষে অবশ্যই দেখো, কিছু লজিকের কিছু আছে কিছু শেষের দিকে, ঠিক আছে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এখন আমাদের মেন চেম্বারটা বসানো হয়ে গেছে, বসানো হয়ে গেছে অলরেডি। এখন আমাদের যে সাথে স্ক্রুপ হয়, স্ক্রুপটা লাগাবো, স্ক্রুপের যে বোল্টটা আছে বোল্টটা লাগাবো। আর এই গাড়িটা খুব সমস্যা করছিল, আমি ভিডিও অবশ্যই দেখাবো, শেষে আছে আমি অবশ্যই দেখাবো যে কীরকম সমস্যা করছিল গাড়িটা, আর কীরকম করতে পেরেছি আমি। আর গাড়ির সাউন্ডটা কি আসলেই ভালো হয়েছে, যেরকম ছিল সেরকমই আছে। তা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো ভিডিওটা দেখে। আর এই গাড়িটা এক্সেল সুপার এখন মার্কেটে প্রচুর, XL80, এক্সেল সুপার 100cc যেসবগুলো এখন বার হয়েছে, BS6-এর, BS4-এর যেসব আছে সেলফের, নল সেল, এটা তো সেলফ নেই এই গাড়িটার। তা এই গাড়িগুলো কী হচ্ছে, এখন বাজারে প্রচুর চলছে, ঠিক আছে। এখন এই গাড়িটা খুব ভালো, খুব চলছে বাজারে। কিন্তু এই গাড়িটা ভালো চলছে, কিন্তু কি 1 বছর 2 বছর 2 বছর 2.5 বছর যাচ্ছে, গাড়ি ইঞ্জিনের সমস্যা বেশি আসছে এই গাড়িটার। তা যাই হোক, আমার কাছে নিয়ে আসে, আমি গাড়িটা দেখলাম, এর আগে একটা মিস্ত্রি ভাই দেখেছিল, পিস্টানে কাজ করে দিয়েছিল, তার জন্য পিস্টানটা আমরা চেঞ্জ করব না, এই পিস্টানটাই থাকবে। আমরা জাস্ট বিকিনেই কাজ করে দিলাম, কারণ গাড়িটা প্রচুর সাউন্ড করছিল, সাউন্ড অগাধ ক্রিকেট করছিল সাউন্ডটা, ওই কারণে আমরা চেঞ্জ করবো না পিস্টানটা, শুধু জাস্ট বিকিনি কাজ করলাম, মেন বিয়ারিং দুটো চেঞ্জ করলাম, জাস্ট গাড়ি এতেই চলে যাবে, পারফেক্ট চলবে। 5,000 5,000 7,000 খরচা লাগবে না, ঠিক আছে। ছোট্ট যেটা কারণ সেটাই আমাদের চেঞ্জ করতে হবে, যেটাই প্রবলেম সেটাই আমাদের মানে মাথায় দিমাগে রাখতে হবে যে এই জিনিসটার প্রবলেম হতে পারে। আমরা মিস্ত্রি, আমরা আশা করি সবই পারবো। আর আশা করি রোগটা ধরতে হবে আগে ফার্স্ট, যে হট করে খুলে ফেলালাম গাড়ি, আমি বিশাল বড় মিস্ত্রি হয়ে গেলাম, এরকম কিছুই না। আমিও কিন্তু বারবার বলছি যে এই গাড়িটা কী সমস্যা ছিল আসলে, ঠিক আছে। এই হলো বিষয়। তা বন্ধুরা, এখন আমি যে 2 স্ট্যাকের যে রিনটা হয় সেটা আমরা লাগাচ্ছি, ঠিক আছে। একটা কম্প্রেসার রিং, একটা অয়েল স্প্রেন্ডের রিং, ঠিক আছে। একটা তেলের রিং, একটা কম্প্রেসার রিং আমরা সেটিং করলাম। তা এখন আমরা যে গজন পিন হয়, গজন পিনের ভেতরে যে আমাদের রোলার বিয়ারিংটা অবশ্যই দিতে হবে আমাদের, রোলার বিয়ারিংটা চেঞ্জ করলাম আমি, এই বিয়ারিংটা। এখন পিস্টন কমপ্লিট হয়ে গেছে, আমি এখন সিলিন্ডারে বসিয়ে নেব, পারফেক্টভাবে বসাতে হবে আমাদের। রিন অবশ্যই লাগানোর সময় অবশ্যই দেখতে হবে এই রিনটা লাগানোর সময় কি পারফেক্ট লাগছে না সরে যাচ্ছে রিনের মাথা কিন্তু ঘুরে গেলে যে অবশ্যই আমাদের ধোঁয়া মারবে গাড়িটা, ঠিক আছে। আর অলরেডি তো ধোঁয়া মারবে, কিন্তু মোবিল খাবে, কারণ এটা 2 স্টার গাড়ি,
তোমরা জানো অবশ্যই টু স্টার গাড়িতে অবশ্যই টুটি দিতে হয় তেলের সাথে। তার কারণে বলছি ধোঁয়া তো অল টাইম হবে, ধোঁয়া না হলে ইঞ্জিন আবার সিজ করে দেবে। কারণ অনেক ভাইরা কী হয়, অনেক সময় ভুল করে তেল ভরে নেয় কিন্তু টুটি দিতে মনে থাকে না, ওই কারণে কি হয় ইঞ্জিন সিজ করে দেয়। ঠিক আছে, তার জন্য আমি বলবো যে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের যে টু স্টার গাড়িতে অবশ্যই কিন্তু টুটি আমাদের প্রয়োজন। টুটি ছাড়া গাড়িটা চালানো যাবে না, আবার সিজ করে দেবে। তা এখন আমাদের যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের যে হাফ কিটটা আছে, হাফ কিট থেকে আমি ফুল প্যাকেট নিয়ে এসেছিলাম, তার থেকে সিলিন্ডারের যে প্যাকেটটা হয় সেটা আমি লাগাচ্ছি। লাগিয়ে এখন এবার সিলিন্ডারটা বসাবো। পারফেক্টলি বসাতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে সিলিন্ডারটা পারফেক্টলি কি পিস্টনটা যাচ্ছে ভেতরে, আর এর পিস্টনটা কিন্তু অবশ্যই লুজ রাখতে হবে। টাইট রাখলে কী হবে, ইঞ্জিন সিজ করে দেবে আবার। ঠিক আছে, কারণ টু স্টার গাড়ির পিস্টন অবশ্যই একদম স্মুথলি থাকবে, স্মুথলি, টাইট লাগলে হবে না। এটা গজেন পিন আমি দেখালাম, এই গজেন পিনের যেটা হচ্ছে রোলার বিয়ারিং হয়, রোলার বিয়ারিংটা লাগালাম। ঠিক আছে, গজেন পিনটা এবার ঠেলবোর্ড দিলে লকটা লাগাবো, সার্ক্লিপটা আমি দেখাবো। অবশ্যই ভিডিওটা এনজয় করো আর লাস্ট পর্যন্ত বন্ধুরা অবশ্যই দেখো, কারণ শেষে কিন্তু ইন্টারেস্ট কিছু আছে। আমি এবার এখন লকটা লাগাচ্ছি, অবশ্যই দেখো। এই লকটা খুব সাবধানের সাথে লাগাতে হবে আমাদের, কারণ একটু এলিবিল হয়ে গিয়ে লকটা কিন্তু ইঞ্জিনের ভেতরে চলে যেতে পারে। তার জন্য আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে লকটা পারফেক্টলি লাগছে কি না। অনেক সময় কি হয় ইঞ্জিন রানিং থেকে লকটা খুলে যায়, তা আমাদের মিস্ত্রি ভাই অবশ্যই দেখতে হবে যে এটা লাগানোর সময় পারফেক্টলি লাগছে কি না। আমাদের সিলিন্ডার কিন্তু বসানো হয়ে গেছে অলরেডি, আমি বসাচ্ছি, দেখতে পাচ্ছি বন্ধুরা একদম পারফেক্ট স্মুথলি বসে গেছে। ঠিক আছে, এখন আমরা হেডটা বসাবো। তো হেডের জন্য যে হেডের গ্যাসকিটটা হয়, সেই গ্যাসকিটটা আমি ভালো করে তাকে আমি রেজিবন যে আটা আছে আটাটা লাগিয়ে নিয়ে আমি এখন বসাবো। ঠিক আছে, তা রেজিবন আটাটা ফাইন করে সুন্দর করে লাগিয়ে নিলাম, নিয়ে এবারে আমি সেটিং করব হেডের যে এটা আছে সেটা আমি অবশ্যই লাগাবো পারফেক্টলিভাবে। এখন আমাদের হেডটা বসানো হয়ে গেছে। হেডের যে 4টে বোল্ট হয়, এই নাটটা আছে সেটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বর নাটটাকে টু স্টার গাড়িতে বেশি অংশ, তো 11 নম্বর নাটটা আমি টাইট করে নিলাম। কারণ হেডের যে কোনোই নাটটা টাইট করতে হবে আমাদের একটা কোনাকুনি টাইট করতে হবে, তাহলে পারফেক্টলি বসবে। ঠিক আছে, পারফেক্টলি বসবে। আর এই গাড়িটা মাইলেজ আশা করি খুব সুন্দর আসবে। গাড়িটা অনেকেই মাইলেজ নিয়েও ভুগছিল, যার গাড়ি সে মাইলেজ নিয়েও ভুগছিল অনেক, যে গাড়িটা মাইলেজও ঠিক পাচ্ছি না। গাড়িটা স্টার্টে 5-7 বার করে মারতে হয়। ঠিক আছে, 5-7 বার মেরে দেয় গাড়িটা স্টার্ট করতে হয় আমাকে বলছে। তাই বললাম না না, এ গাড়ি এত মানে এক কিকে স্টার্ট হয় গাড়ি। তা ও বিশ্বাসই করলো না ভাইটা। তা আমি এটা লাগাচ্ছি ম্যানিবোল্ট। আর এটা লাগানোর সময় অবশ্যই এই ম্যানিবোল্টটা অবশ্যই আমাদের ভেবেচিন্তে লাগাতে হবে। ঠিক আছে, এর কিন্তু অবশ্যই দেখতে হবে যে গ্রুপ কোন দিকে আছে, ওপর দিকে গ্রুপটা আছে। ঠিক আছে, সেইভাবে আমাদের পারফেক্টলি লাগাতে পারে। এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, টু স্টার গাড়িতে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের। কারণ একটা ধুলোর একটা কোনা গেলে ওখানে গাড়ি স্টার্টের প্রবলেম করবি, এটা মাস্ট। তার জন্য বলবো অবশ্যই এটা আমাদের খেয়াল করে লাগাতে হবে। ইঞ্জিনটা ফিটিং করেছিলাম যে এক্সেল সুপারে, সেই গাড়িটা আজকে আমি কমপ্লিট করলাম, মানে সেটিং করলাম, মোবাইল ভালো হয়ে গেছে। এখন স্টার্টিং করব। অবশ্যই ভালো করে পারফেক্টলি স্বাভাবিক স্টার্টটা হয় পা দিয়ে, অনেক স্টার্ট করতে হয় বা হাত দিয়ে করতে হয়। সেলফে গাড়ি সেলফ নেই, এখানে অনেক কিকে স্টার্ট হয়। ইঞ্জিন সিজ হয়ে গেছিল, ওই জন্য ইঞ্জিনটা করা। কারণ যে গাড়িটা চালাচ্ছিল সে পেট্রোলে কোনো রকম মোবিল দেয়নি, ওই কারণে বা টুটি দেয়নি। টুটি দেওয়ার না কারণের জন্য এই প্রবলেমটা হয়েছে, সিজ হয়ে গেছে। তার জন্য ইঞ্জিনটা খুললাম, খুলে ইঞ্জিনের যে সমস্ত যা কাজ ছিল করা হয়ে গেছে। এখন আমরা স্টার্ট করবো, স্টার্টটা কেমন হচ্ছে সেটাই দেখাবো আমি। পরে ভয়েসটা দিয়ে দিলাম। ঠিক আছে, অন করলাম চাবিটা, এইবার কমপ্লিট হয়ে গেছে। গাড়িটা এত সুন্দর সেটিং হয়েছে যে পা দিয়ে মারা লাগবে না, হাত দিয়ে স্টার্ট হচ্ছে, মানে এত সুন্দর সেটিং হয়েছে গাড়িটা। আমি আরেকবার দেখাচ্ছি, এটা জেনুইন পাস লাগাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। সেটিং হলে না ওই কারণে আমাদের টু স্টার গাড়ি যেসবগুলো হয় এদের তো কোনো রকম ভ্যাল হয় না, এগুলো হচ্ছে টু স্টার গাড়ি। তোমার পেট্রোলে হচ্ছে তোমার আমাদের টুটি না দিলে কী হবে, সিজ হয়ে যাবে। সেই কারণের জন্য সিস্টেম হয়ে গেছিলো পিস্টান, তার জন্য পিস্টান করেছি, বিকিনির কাজ করেছি। আমি দেখাবো কী কী চেঞ্জ করেছি। আচ্ছা, এই যে ক্লাস আমাদের ক্লাসের যেটা হয়, ক্লাস শু যেটা বলি আমরা, এটা চেঞ্জ করে দিয়েছিলাম কমপ্লিটলি, করে দিয়েছিলাম। আর মেন বিয়ারিং দুটো চেঞ্জ করলাম, এই যে মেন বিয়ারিং, বিকিনির যে মেন বিয়ারিং চেঞ্জ করলাম। আর তোমার চেঞ্জ করলাম এই কানেক্টিংটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমাদের
ক্লাস কানেক্টিং চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? হালকা করে আমরা অয়েল এই দিয়ে দেবো, ইঞ্জিন অয়েল করেছি বাদি পিস্টনটা আগেরবার বাদ দিয়েছিলাম, তার জন্য কিছু আবারও মোবিল আসে না, কারণ তেলে মোবিল দেওয়ার কারণে ওর জন্য অনেক সময় কি হয় আমি ক্লাস এখন স্টার্ট করবো, যে স্টার্ট এই চাইবেন বাটিটা ক্ষয় করে দেয়, বাটিটা ক্ষয় করে দেয়।